আব্দুল্লাহ, আমি আপনার কাছেই আসি। একটি বিষয় হচ্ছে যে গণমাধ্যমের স্বাধীনতার সূচক, সেটা আপনি জানেন প্রতি বছরই আমরা দেখি পতিত আওয়ামী লীগের সময়ে গণমাধ্যম স্বাধীন ছিল না, কী ধরনের হয়রানির মধ্যে যারা সত্য কথা বলতে তুলে ধরতে চেয়েছে তারা পড়েছে। এই বিষয়গুলো নিয়ে আমরা অনেকবার কথা বলেছি, আপনি নিজেও ভুক্তভোগী, আপনি জানেন। কিন্তু এবার আমরা দেখলাম যে এই সূচকের অবনতি হয়েছে, 3 ধাপ অবনতি হলো। এই অবনতিটাকে আপনি কিভাবে দেখছেন? আপনার কাছে কি মনে হয় যে কেন আসলে এই অবনতি? এখন এই সূচকের ওঠানামা এটা এক ধরনের, আমার তো দীর্ঘদিন আমি এটা ফলো করে আসছি, যেহেতু সাংবাদিকদের সংগঠনের সাথে কাজ করেছি, এটা মনিটরিং করে আসছিলাম। তো এবারে যে 3 ধাপের অবনতি, এর চাইতে বৈশ্বিক পরিস্থিতিটা আমাদেরকে এবার মাথায় নিতে হবে, কারণ বৈশ্বিকভাবেই সারা বিশ্বেই এ যাবৎকালে এবারে গণমাধ্যমের স্বাধীনতা সূচকের সর্বোচ্চ অবনতির বছর, মানে যে বছরটি আমরা পার করলাম 2025 সালে। আপনি দেখবেন আমরা 3 ধাপ পিছিয়েছি। আমেরিকা খোদ, যেটা একেবারে আমরা সংবাদ মাধ্যমের আতুরঘর যেটা আমরা বলি, যে যেখানে স্বাধীনতার জন্য সে যারা সবসময় একটা মডেল হিসেবে ছিল, তারা কিন্তু 7 ধাপ পিছিয়েছে এবার। আমরা বাংলাদেশের যে 3 ধাপ পিছানো, এর আগের যদি প্রেক্ষাপটটা আমরা না বলি, তাহলে 3 ধাপের বিষয়টা আমাদের বুঝে আসবে না। আমরা গত 17 বছরে আওয়ামী লীগের শাসনে, যখন আওয়ামী লীগ 2009 সালে দায়িত্ব গ্রহণ করে, তখন আমাদের অবস্থান ছিল 121 নম্বরে। সেখান থেকে আওয়ামী লীগের 17 বছরে আমরা অবনতি ঘটতে 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 আমরা সর্বশেষ 24-এ যখন আওয়ামী লীগের পতন ঘটে, তখন কিন্তু 165-তে নেমেছে, মানে 44 ধাপ নামিয়ে দিয়ে গিয়েছিল আওয়ামী লীগের শেখ হাসিনা এই গণমাধ্যম দলন নিপীড়নের মধ্য দিয়ে। সেখান থেকে যখন 24-এর পরে আমরা অবাধ ও স্বাধীনতা ভোগ করতে শুরু করলাম গণমাধ্যম, তখন কিন্তু একসঙ্গে আবার 16 ধাপ কিন্তু এগিয়েছি। 64 থেকে সেটা আমরা 16 ধাপ এগিয়েছিলাম 24-এর যে রিপোর্টটা, মানে প্রথম বছরে ডক্টর ইউনূসের প্রথম বছরে যে রিপোর্টটি এসছে। আর এবারে গিয়ে আমরা আবার 3 ধাপ পিছিয়েছি। এই পিছানো আগানোর এই সূচকগুলো নিরূপণের ক্ষেত্রে তারা যেটা বলেছে, এটা যারা প্যারিস ভিত্তিক যে সংগঠনটি এই কাজটি করে, তারা যে বিশ্লেষণগুলো দিয়েছে, তারা একটি বিশ্লেষণ আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এটা এর আগে কখনো তারা এই সূচক নির্ধারণে এই বিশ্লেষণটি কখনো সামনে আনেনি। এবারে তারা বলেছে যে বাংলাদেশে, বাংলাদেশে তারা ডিটেলস দিয়েছে, এবং সেখানে বাংলাদেশে তারা সবচেয়ে অবনতির কারণগুলোর মধ্যে অন্যতম একটি বিষয় বলেছে যে কয়েকজন সাংবাদিক জেলে আছেন। তো এই জায়গাটাতে তাদের কিছুটা, আমি মনে করি যে এই সাংবাদিক, যে কোনো সাংবাদিকের গ্রেপ্তার, হয়রানি, কারাগারে থাকবেন, এটা কোনোভাবেই একজন সংবাদকর্মী হিসেবে মেনে নেওয়া যায় না। কিন্তু বর্তমানে যে 4 জন সাংবাদিক জেলে আছেন, এদেরকে কিন্তু কাউকে বাসা থেকে ধরে নিয়ে আসে নাই কিন্তু ইউনূস সরকার। এদের এই 4 জনই দেশ থেকে পালিয়ে যাচ্ছিলেন অজ্ঞাত কারণে। তাদেরকে কিন্তু সীমান্ত থেকে 2 জনকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসা হয়েছে। তারপর থেকে তারা জেলে আছেন। তাদের বিরুদ্ধে একে একে অনেকগুলো মামলা হয়েছে। হত্যার যে বা হত্যা প্রচেষ্টার যে মামলাগুলো হয়েছে, এটা আমি যখন দায়িত্বে ছিলাম তথ্য মন্ত্রণালয়ের সাথে এই সংক্রান্ত একটা মনিটরিং কমিটিতেও আমার সম্পৃক্ততা ছিল। সেখানে কিন্তু আমি বলেছি যে এই বেসলেস কোনো অভিযোগ দিয়ে কোনো সাংবাদিককে এভাবে আটক, দিনের পর দিন, মাসের পর মাস আটক রাখা যায় না। কিন্তু পরবর্তীতে দেখা গেল তাদের বিরুদ্ধে দুদকেরও কিছু মামলা সেখান থেকে আসলো, প্রচুর টাকা পয়সা তাদের অ্যাকাউন্টে পাওয়া গেল। এসব নিয়ে দুদকের মামলাগুলো কিন্তু সেখানে আসলো। তো এই বিষয়টি আমি একটু বলতে চাই, আপনি দুদকের মামলার কথা বলছেন, কিন্তু তাদের বিরুদ্ধে তো আমরা হত্যা মামলা আছে সেরকমটাই আমরা শুনছি এবং আমরা দেখছি। সেটাকে সামনে আনা হচ্ছে, কিন্তু তাদের গ্রেপ্তারের প্রথম দিকে কিন্তু যখন তারা সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন, কেউ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে, কেউ সেই হালুয়াঘাটের সীমান্ত দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন 2 জন, আমরা জানি, মোজাম্মেল বাবু এবং শ্যামল দত্ত। তাদেরকে কিন্তু সেখানে জনগণ আটকেছে, কোনো পুলিশ কিন্তু গ্রেপ্তার করে নাই। জনগণ আটক করে তাদেরকে কিন্তু পুলিশের হাতে তুলে দিয়েছে। আর এই বাকি 2 জনকে, রূপা, ফারজানা এবং শাকিল, এই 2 জনকে কিন্তু ঢাকা এয়ারপোর্টে সেখানে তারা চলে যাওয়ার সময় সেখান থেকে
এটি করেছে। একটি বিষয় আমরা আরো একটি বিষয় আমরা জানি যে বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল অন্তর্বর্তী সরকারের সময় তারা অন্তর্বর্তী সরকারের সমালোচনা সেভাবে করেনি, সেই সমালোচনা থেকে বিরত ছিল, সেরকমটা উল্লেখ করা হয়েছে, যারা কিনা আবার শেখ হাসিনা সরকারের সময় শেখ হাসিনার সমালোচনাও শেখ হাসিনা সরকারকেও সমর্থন জানিয়েছিল। এই বিষয়টিও কিন্তু উল্লেখ করেছে, আপনি জানেন। হ্যাঁ, সেটা করেছে। আমি যে আরেকটি কথা যেটা বলছিলাম যে আরেকটি বিষয় সেখানে উল্লেখ করেছে যে বাংলাদেশের গণমাধ্যম একটা কর্পোরেট সাম্রাজ্যের কাছে এক ধরনের বন্দী হয়ে গেছে, তারা সেই কথাটি উল্লেখ করেছে যে বড় বড় ব্যবসায়ীদের হাতেই সমস্ত গণমাধ্যমগুলো অনেকটা জিম্মি অবস্থায় চলে গেছে, সেখানে সাংবাদিকের স্বাধীনতা বলতে কিছু না। এই কথাগুলো কিন্তু আমরা গত 15 বছর যাবতই বলে আসছি যে এখানে সংবাদপত্র মালিকদের, সংবাদ প্রতিষ্ঠানের মালিকদের স্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতা না, তারা যেভাবে চাইবেন। আমরা দেখছি যে গত কিছুদিন ধরে কিছু মিডিয়া এই সময়েও আমরা কিভাবে ফেব্রিকেটেড নিউজ দিয়ে মানে অনেকের নানানভাবে সম্মানহানি করার চেষ্টা করছে। এটা বাংলাদেশের মিডিয়ার এক ধরনের চরিত্র হয়ে গেছে, যেহেতু কর্পোরেট সাম্রাজ্যের কাছে এই মিডিয়াগুলো অনেকটা জিম্মি। আপনি যে অন্য যে কথাটি বলছিলেন যে সমালোচনা করেনি এটা ঠিক না। আমরা তো দেখেছি যে সমালোচনা হয়েছে এবং ডক্টর ইউনূস কিন্তু দায়িত্ব নিয়েই তিনি ওয়েলকাম করেছেন যে আমার স্তুতি করবেন না। এরকম ঘটনাও ঘটেছে যে একের পর এক স্তুতি দিয়ে যখন নানান ধরনের আর্টিকেল লেখা হচ্ছিল ফোন করেও বলা হয়েছে এগুলো বন্ধ করেন। এ ধরনের ঘটনাও আছে। আবার বিপরীত চিত্রও কিছু কিছু থেকে থাকতে পারে। কোনোটাই কোনো সরকারি বাংলাদেশে আমি মনে করি না গণমাধ্যমকে স্বাধীনতাপূর্ণ শতভাগ স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রে একেবারে 100-তে 100 পাবে এটা মনে করার কোনো কারণ নেই।